জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, নাম জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই। যেমন আল্লাহর ওলি তেমন বীর বাহাদুর পালোয়ান। একদিন বাগদাদ শহরের বাদশা ঘোষণা করলো, এই এলাকার কেউ কোনো মানুষ যদি জুনাইদ বাগদাদির সাথে লড়াই করে জিততে পারে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। তখনকার সময়ের 10,000 বর্তমানে 10 কোটির চাইতে বেশি। এমন দিন এতটার সময় বাগদাদের সবচাইতে বড় স্টেডিয়াম মাঠে লড়াই হবে, হাজার হাজার মানুষ স্টেডিয়াম ভর্তি। কিন্তু জুনাইদ বাগদাদির সাথে লড়াইটা করবে কে? এমন সময় দেখা যায় একজন হালকা পাতলা ব্যক্তি বাতাসে লড়ে, ধাক্কা দিলে দেবিদ্বার থেকে কোম্পানিগঞ্জ যাইব। সে বলতেছে, দারোয়ান সাহেব একটু গেটটা খুইলা দেন। দারোয়ানে বলে, দেখছো তার সাহস, জুনাইদ বাগদাদির একটা আঙ্গুলের টুকাও সহ্য করতে পারবে না, আর সে আসছে লড়াই করতে। তখন হালকা পাতলা ব্যক্তি জবাব দেয়, এই দারোয়ান, যেই সময় মাইকিং করেছিলে জুনাইদ বাগদাদির সাথে লড়াই করে জিততে পারলে 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার, ওই সময় কি বলেছিলে লড়াই করতে হলে মোটা হতে হবে, তাজা হতে হবে? বলে, না, এই কথা বলি নাই। তাহলে আমারে দিবা না কেন? দারোয়ান বলে, কথা তো সত্য। গেট খুলে দিলেন। হালকা পাতলা ব্যক্তি বাতাসে হেলতে হেলতে মাটির ভিতরে গিয়া ঢুকছে। ডুইকা ওই জুনাইদ বাগদাদির জোরে একটা ডাক মারছে, এ জুনাইদ বাগদাদি, এদিকে আসো। আওয়াজ করে বলেন, মরা বেড়ার পাওয়ার আছে না নাই? হালকা পাতলা ব্যক্তি বলে, জুনাইদ বাগদাদি, আমি তোমার একটা কথা বলবো কানাকানি। বলে, কি কথা? বলে, আমি আর তুমি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি যেন এই কথা না শুনে। জুনাইদ বাগদাদি মনে মনে চিন্তা করতেছে, সে তো আমার সাথে লড়াই কইরা কুস্তি কইরা মাইর কইরা পারবেই না, আর আমি যদি কান নেই, যদি আমার কানও কামড় দিয়া ধরে তাহলে তো 12টা বাজায়া দিবে। ডরাইতে ডরাইতে কান নিতেছেন। হালকা পাতলা ব্যক্তি কানে কানে গিয়া বলতেছেন, ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির। আল্লাহ বলেন, নবী আপনি ওয়াজ করেন, আপনি তো ওয়াজ করবেন। আমার নবীর চাইতে বড় বক্তা পৃথিবীতে আর কেউ নাই, আসবেও না। ওয়াজ করেছেন আমার নবী, ওয়াজটা গ্রহণ করেছেন হযরতে আলী। মুসলমান ভাইরারে আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এদিক সেদিক নজর দিবেন না, সময় একেবারেই অল্প। ওয়াজ করেছেন আমার নবী, ওয়াজটা গ্রহণ করেছেন হযরতে আলী। আমার নবী ডাক দিয়া বলেন, আলী রে, আজকে আমি তোমারে কয়েকটা ওয়াজ করব, তুমি শুনবানি। হযরতে আলী বলেন, নবী আমার, আপনি ওয়াজ করবেন আমি শুনবো না, এটা হইতেই পারে না। কি ওয়াজ করবেন? করেন করেন, আমি শুনতে চাই। আমার নবী বলেন, আলী, তোমার প্রতি আমার 1 নাম্বার ওয়াজ, আজকে থেকে প্রতি রাত্রে ঘুমাইবার আগে তুমি 4,000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করে ঘুমাইবা। হযরতে আলী বলেন, নবী আমার, কোনদিন আমার চুলায় আগুন জ্বলে, কোনদিন জ্বলে ওই না, আমি কেমনে প্রতি রাত্রে 4,000 দিনার সদকা করে ঘুমাব? আমার নবী বলেন, আলী রে, তুমি যদি রাতের বেলা ঘুমাইবার আগে মাত্র 4 বার সূরা ফাতিহা করে ঘুমাইতে পারো, 4,000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করে দিলে যেই সওয়াব, আমার আল্লাহ সম পরিমাণ সওয়াব তোমারে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এ আমার কলিজার টুকরা মুসলমান বাবারা, এদিক সেদিক নজর দিয়েন না, পরিবেশটাকে সুন্দর করে ফেলেন। এরপরই মাহফিলের মধ্যমণি এসে বয়ান শুরু করবেন ইনশাআল্লাহ। আমার নবী বলেন, আলী, তোমার প্রতি আমার 2 নাম্বার ওয়াজ, আজকে থেকে প্রতি রাত্রে ঘুমাইবার আগে
তুমি 30 পারা কোরআন খতম করে ঘুমাইবা। হযরতে আলী বলেন, নবী আমার, আমি যদি এশারের নামাজের পরে কোরআন তালাওয়াত শুরু করে দেই, ফজরের আজান দিবে, আমার কোরআন খতম শেষ হতে পারে, নাও হতে পারে। খতম করব কোন সময় আর ঘুমাব কোন সময়? আমার নবী বলেন, আলী, তুমি যদি রাতের বেলা ঘুমাইবার আগে মাত্র 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাইতে পারো, 30 পারা কোরআন খতম করলে যেই সওয়াব, আমার আল্লাহ সম পরিমাণ সওয়াব তোমারে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা, এ কলিজার টুকরা বাবারা, কার কোন সময় মালাকুল মউত চলে আসে আমরা কেউ বলতে পারি না। আমার আল্লাহ যদি ইচ্ছা করে আজকের এই মাহফিলটাকে উসিলা বানায় আপনাকে আমাকে মাফ করে দিতে পারে, এই ক্ষমতা আমার মালিকের আছে না নাই? এজন্য আলোচনা শুরু করবার প্রথমেই আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ, তোমার যেই সমস্ত বান্দারা আল্লাহ প্রচন্ড গরমের ভিতরে কোরআনের আলোচনা শুনবার জন্য জান্নাতি পরিবেশে জান্নাতি বাগানে বসে গেছেন, আল্লাহ একটা মানুষকেও এই মাহফিল থেকে বেগুনাহ মাসুম না বানায় বাড়িতে নিও না। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত সুধী, আসুন, আমি আলোচনা করতেছিলাম, আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি এই দেবিদ্বার এলাকার মানুষেরা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, অনুসরণ করে। আপনাকে ভালোবাসা মানে আমি আল্লাহরই ভালোবাসা। আমি আল্লাহকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। এখন সবাই একটু আওয়াজ করে বলেন, নবীর ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে? আরো জোরে বলেন, পারে না। বাস্তব একটা প্রমাণ, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি নাম জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই, যেমন আল্লাহর ওলি তেমন বীর বাহাদুর পালোয়ান। একদিন বাগদাদ শহরের বাদশা ঘোষণা করল, এই এলাকার কেউ কোনো মানুষ যদি জুনাইদ বাগদাদির সাথে লড়াই করে জিততে পারে, তাকে 10,000 স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে। তখনকার সময়ের 10,000 বর্তমানে 10 কোটির চাইতেও বেশি। এমন দিন, এতটার সময় বাগদাদের সবচাইতে বড় স্টেডিয়াম মাঠে লড়াই হবে, হাজার হাজার মানুষ স্টেডিয়াম ভর্তি, কিন্তু জুনাইদ বাগদাদির সাথে লড়াইটা করবে কে? এমন সময় দেখা যায় একজন হালকা পাতলা ব্যক্তি বাতাসে লড়ে, ধাক্কা দিলে দেবিদ্বার থেকে কোম্পানিগঞ্জ যাইব। সে বলতেছে, দারোয়ান সাহেব একটু গেইটা খুইলা দেন। দারোয়ানে বলে, দেখছো তার সাহস, জুনাইদ বাগদাদির একটা আঙ্গুলের টুকাও সহ্য করতে পারবে না, আর সে আসছে লড়াই করতে। তখন হালকা পাতলা ব্যক্তি জবাব দেয়, এই দারোয়ান, যেই সময় মাইকিং করেছিলে জুনাইদ বাগদাদির সাথে লড়াই করে জিততে পারলে 10,000 স্বর্ণমুদ্রা পুরস্কার, ওই সময় কি বলেছিলে লড়াই করতে হলে মোটা হতে হবে, তাজা হতে হবে? বলে, না, এই কথা বলি নাই। তাহলে আমারে দিবানা কেন? দারোয়ান বলে, কথা তো সত্য। গেট খুলে দিলেন। হালকা পাতলা ব্যক্তি বাতাসে হেলতে হেলতে মাটির ভিতরে গিয়া ঢুকছে। ডুইকা ওই জুনাইদ বাগদাদির জোরে একটা ডাক মারছে, এ জুনাইদ বাগদাদি, এদিকে আসো। আওয়াজ করে বলেন, মরা বেড়ার ফাওয়ার আছে না নাই? হালকা পাতলা ব্যক্তি বলে, জুনাইদ বাগদাদি, আমি তোমার একটা কথা বলবো কানাকানি। বলে, কি কথা? বলে, আমি আর তুমি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি যেন এই কথা না শুনে। জুনাইদ বাগদাদি মনে মনে চিন্তা করতেছে, সে তো আমার সাথে লড়াই কইরা, কুস্তি কইরা, মাইর কইরা পারবেই না, আর আমি যদি কান নেই, যদি আমার কানও কামড় দিয়া ধরে, তাহলে তো 12টা বাজায়া দিবে। ডরাইতে ডরাইতে কান নিতেছেন। হালকা পাতলা ব্যক্তি কানে কানে গিয়া বলতেছেন, ওরে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, আমি খুব ভালো করে জানি তোমার সাথে লড়াই করে পারবো না।
তোমার একটা আঙ্গুলের টোকাও সহ্য করতে পারবো না, আমি খুব ভালো করে জানি। এরপর আমি কেন লড়াই করতে আসলাম জানোনি? ও আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাই, আমি হলাম নবীর বংশের লোক, কুরাইশ বংশের লোক। আমাদের জন্য দান সদকা খাওয়া হারাম, আমরা এগুলি খাইতে পারি না। আমি আমার সন্তানগুলি নিয়ে এমন কঠিন মুসিবতের ভিতরে পড়ে গেছি, এই মুহূর্তে যদি তাদের মুখে এক মুঠ ভাত না দেওয়া যায়, তাদের জীবনটা বাঁচানো যাবে না। ওরে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাই, তুমি যদি ইচ্ছাকৃতভাবে হেরে যাও, আমাকে যদি জয়লাভটুকু করে দাও, এর বিনিময়ে আমি আমার সন্তানদের মুখে এক মুঠ ভাত দিতে পারব। মুসলমান ভাইরারে আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাই নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায় তার কথা রাজি হয়ে গেলেন। দুইজনের লড়াই শুরু হয়ে গেল। লড়াই করতে করতে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাই ইচ্ছাকৃতভাবে হেরে গেলেন। ইচ্ছাকৃতভাবে হাজার হাজার লাখ লাখ মানুষ গ্যালারি থেকে ধিক্কার দিতেছে, তুতু দিতেছে। এরে আল্লাহর ওলি জুনায়েদ, এতদিন পর্যন্ত তুমি ছিলে বাগদাদের ভিতরে সবচাইতে বড় পালোয়ান, বীর বাহাদুর। আজকে একজন হালকা পাতলা ব্যক্তির সাথে লড়াই করে পারলে না, মানুষ তাকে ধিক্কার দেয়, তুতো দেয়। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাই চেহারাটা মলিন করে মাঠ থেকে বের হয়ে সোজা বাড়ির দিকে রওনা। বাড়িতে যাওয়ার সাথে সাথে মা জননী চেহারা দেখে বুঝতে পেরেছে। মা ডাক দিয়া বলে, ছেলে জুনায়েদ, আমার মনে হয় আজকে তুমি কুস্তির ভিতরে হাইরা গেছ। জুনায়েদ বাগদাদী বলে, মা আপনি যা বলেছেন সত্য বলেছেন গো মা, আমি কেন হারলাম এর কারণ জানেননি? বলে না। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী এবার ডাক দিয়া বলতে আরম্ভ করলেন, এরে আমার জনম দুঃখিনী মা, আমি যখন যুদ্ধের ময়দানে প্রবেশ করলাম, এমন সময় একজন হালকা পাতলা ব্যক্তি আমার কানে কানে ঘোষণা করলো, এই মানুষটা নাকি নবীর বংশের লোক, কুরাইশ বংশের লোক। ও মা, নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায়, দুনিয়ার কোনো মানুষের বাহবা পাওয়ার জন্য না, থ্যাংক ইউ পাওয়ার জন্য না, আল্লাহর নবীর মহাব্বত আর ভালোবাসায় আমি তার কথা রাজি হয়ে গেলাম। দুইজন কুস্তি আরম্ভ করলাম। আমি ইচ্ছাকৃতভাবে হেরে গেলাম। এই চিন্তিত মন নিয়ে যখন জুনায়েদ বাগদাদী রাতের বেলা ঘুমাইলেন, ঘুমের ঘর স্বপ্ন দেখেন মুরব্বী, মাথায় পাগড়ি, মুখে লম্বা দাড়ি, পরনে লম্বা জুব্বা, আর হাতের মধ্যে লাঠি তাসবিহ নিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম জুনায়েদ বাগদাদী। জুনায়েদ বাগদাদী বলে, ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি কে? আপনার পরিচয় কে? আমার নবী, মার নবী, উম্মতের কান্ডারি নবী। এবার ডাক দিয়া বলে, জুনায়েদ, আমি হলাম সেই নবী, যেই নবীর মহাব্বত আর ভালোবাসার কারণে লাখ লাখ মানুষ তোমাকে ধিক্কার দিয়েছে, তুতু দিয়েছে। আমি হলাম সেই নবী, নবী মুহাম্মদ আরবি। সবাই পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আল্লাহর ওলি জুনায়েদ, যেদিন কিয়ামতের কঠিন ময়দান জারি হয়ে যাবে, মাটির জমিন তামা হয়ে যাবে, আদাত উপরে সূর্য এসে যাবে, সূর্যের তাজাল্লিতে মাথার মগজ গলে গলে পড়তে থাকবে। এই পৃথিবীতে আপন বলতে কেউ থাকবে না, কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এমন কঠিন মুসিবতের দিন আমি নবী, তুমি জুনায়েদ বাগদাদীকে সারা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ।
কলিজার টুকরা মুসলমান বাবারা, এদিক সেদিক নজর দিবেন না, এদিক সেদিক নজর দিবেন না। সময় একেবারে অল্প, অল্প সময়ে কথা বলতে গেলে সবগুলি বোঝানো যায় না। আমার নবী সাহাবায়ে কেরামকে কেমন ভালোবাসতেন, সাহাবারা আমার নবীরে কেমন ভালোবাসতেন। আমার নবী একদিন ঘর থেকে বের হয়ে গেছেন, মনে করেন দেবিদ্বার বাজারে যাবে, যাইতে যাইতে নবী গিয়া দেখলেন নবীর একজন সাহাবী রাস্তার কোনায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আমার নবী পিছন দিক থেকে দুইটা হাত এমন ভাবে সাহাবীর দুইটা চোখের ভিতরে জাপটা মাইরা ধরলেন, আর নবীর গলার কণ্ঠ পরিবর্তন কইরা জিজ্ঞাসা করলেন, সাহাবী রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় তুমি কেন কাঁদো? আমার কণ্ঠ তুমি চিনছনি? সাহাবী বলেন, না না, আমি আপনারে চিনি নাই। ওই সাহাবীর নাম সাদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী আমি যে তোমার চোখে ধরলাম, কণ্ঠ পরিবর্তন করলাম, তুমি আমারে চিনছনি? বলে, না আমি আপনারে চিনি নাই, তবে যেমন শক্ত কইরা আমার চোখে আপনি ধরছেন, আমি কিন্তু আপনার বিরুদ্ধে নবীর কাছে বিচার দিব। সুবহানাল্লাহ। ধরছে কিন্তু আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারে নবী। এবার হাতটা হালকা করে দিলেন। সাদ আস-সালামী আস্তে আস্তে করে দুইটা হাত নিয়া যেই মাত্র আমার নবীর চেহারা মুবারকের ভিতরে লাগালেন, লাগানোর সাথে সাথে বুঝা ফেলছেন এত সুন্দর সফট নরম চেহারা পৃথিবীর আর কোনো মানুষের হতে পারে না। নিঃসন্দেহ আপনি হলেন আমার নবী, মায়ার নবী, এ প্রাণের নবী আমার। আমি যেহেতু আপনারে চিনা ফেলছি, এখন আপনি আমারে শক্ত কইরা ধরেন, দইরা জোরে একটা সাপ দেন, দিয়ে আবার সাইরা দেন। নবী বলেন, সাহাবী এতক্ষণ বললা বিচার দিবা, এখন আবার শক্ত কইরা ধরব কেন? ডাক দিয়া বলেন, প্রাণের নবী আমার, আপনি যদি আমারে শক্ত কইরা দইরা জোরে একটা সাপ দিয়ে সাইরা দেন, এই সাপের কারণে যদি আপনার সিনা মুবারকটা আমার পিঠে লেগে যায়, এই পিঠ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, জ্বলবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী, মার নবী, উম্মতের কান্ডারি নবী এবার শক্ত কইরা দইরা জোর একটা সাপ দিয়া সাইরা দিলেন। নবী আবার জিজ্ঞাসা করে, সাহাবী রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় তুমি কেন কাঁদো? বিয়া শাদি করছনি? বলে, না গো নবীজি, না না, আমার বয়স আনুমানিক প্রায় 30 কোটা পার হয়ে যাচ্ছে, কেউ আমার কাছে বিবাহ দেয় না। কারণ বিবাহ দিতে গেলে মেয়ের পক্ষে দুইটা জিনিস দেখে, নাম্বার 1 ছেলেটা সুন্দর সুস্থ বডিওয়ালা কিনা, 2 নাম্বার টাকা পয়সা আছে কিনা। ওগো নবীজি, এই দুইটার ভিতরে একটু আমার কাছে নাই, কে আমার কাছে বিবাহ দিবে? আমার নবী বলেন, সাহাবী তুমি কাউরে পছন্দ করনি? ও নবী, কেউ বিবাহ দিতে চায় না, কিসের পছন্দ? কোনো মতে একটা হইলেই তো চলে। আমার নবী বারবার জিগায়, সাহাবীরে তুমি যদি কাউরে পছন্দ করা, আমি তোমার পক্ষ হইয়া বিবাহর প্রস্তাব পাঠাবো। নবীর সাহাবী বুঝা গেছেন, আমার নবী যদি প্রস্তাব পাঠাই পৃথিবীর কেউ ফেরত দিবে না, দিতে পারে না। এমনি করে বলে, প্রাণের নবী আমার, আপনার একজন সাহাবী মদিনার ভিতরে সবচাইতে বড় ধনী, ওই সাহাবীর একটা মাত্র মেয়ে, যার উপাধি হলো বিশ্ব সুন্দরী, মানে হুরে মদিনা। এই মেয়েটা আমার বড় পছন্দ। আমার নবী বলেন, ঠিক আছে যাও, আমার পক্ষ থেকে বিবাহর প্রস্তাব নিয়ে। আর দেরি করলেন না, মেয়ের বাড়ির সামনে গিয়ে সালাম দিলেন। মেয়ের বাবা ঘর থেকে বের হয়ে আসলেন। এবার জিজ্ঞাসা করেন, আপনার মেয়েটাকে
আমার সাথে বিবাহ দেওয়ার জন্য দিনের নবী মায়ার নবী দরখাস্ত দিয়ে পাঠাইছেন। এই কথা বইলাই জোরে একটা দৌড় মারছে। মুহূর্তের ভিতরে মেয়ের বাবার চেহারাটা কালো হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া বলেন, প্রাণের বাবা আমার, একটু আগে আপনার চেহারাটা আলোকিত ছিল, মুহূর্তের ভিতরে কালো হয়ে গেল কেন? এমনি ডাক দিয়া বলে, মারে তুমি আমার একটা মাত্র মেয়ে, আবার মদিনার ভিতরে সবচাইতে বড় সুন্দরী, তোমার বিবাহের প্রস্তাব নিয়ে এমন একজন মানুষ আসছে যার চেহারার কন্ডিশন ভালো না, টাকা পয়সা কিচ্ছু নাই। মেয়েটা বলেন, আব্বা বুকে হাত দিয়া বলেন তো দেখি, আসলে উনি আসছে না উনি রেখেও পাঠাইছে? এমনি মেয়ের বাবা ডাক দিয়া বলে, মা আমি শুনছি আমার নবীর নামটা ঈশা বলছে, আমার কানে লাগছে। মেয়েটা বলেন, প্রাণের বাবা আমার, আমি অপর্দার ভিতর থেকে আমার নবীর নামটা শুনছি গো বাবা। আসমানের মালিকের কসম কইরা বলি, জমিনের মালিকের কসম কইরা বলি, দুনিয়ার যত কষ্ট জুলুম নির্যাতন আমি সব সহ্য করতে রাজি আছি, তথাপি আমার নবীর পাঠানো দরখাস্তকে ফেরত দিতে রাজি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এ কলিজার টুকরা মুসলমান বাবারা, এ দেবিদ্বার এলাকার মুসলমান বাবারা, এখন বুঝে থাকলে বলেন, মেয়েও রাজি ছেলেও রাজি, যেই কোনো মুহূর্তে অঘটন ঘটে যাইতে পারে। মেয়ের বাবা এবার নবীর দরবারে গিয়া বলেন, এ প্রাণের নবী আমার, আপনার একজন সাহাবী নাম সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীর কি আপনি আমার বাড়িতে পাঠাইছিলেন নি? বলে, হ্যাঁ আমি পাঠাইছি। আপনি যদি পাঠায় থাকেন, আমার পরিবারের সমস্ত সদস্যরা এই দরখাস্তকে মাথা পেতে গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারে নবী এই কালো সাহাবী সাদ সালামিরে ডাকলেন, ডাইকা বলেন, সাহাবী তোমার কপাল ভালো, মেয়ের বাবা দরখাস্ত গ্রহণ করে নিয়েছে, তুমি যে এখন বিয়ে করবা, বিয়ে করার মতো টাকা পয়সা তোমার কাছে কিচ্ছু আসেনি। সাহাবী বলেন, নবী মাফ চাই, আমার কাছে এক টাকাও নাই। মদিনার সবচেয়ে বড় সুন্দরী মেয়ের বিয়ে করবে, আবার টাকা একটাও নাই। আমার নবী বলেন, সাহাবী চিন্তা কইরো না, আমার একজন সাহাবী মক্কার ভিতরে সবচাইতে বড় ধনী, নাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান গনির কাছ থেকে আমার কথা বইলা 200 টাকা নিয়ে আসো। 200 টাকা আনলেন, মোহর পরিশোধ করলেন। আমার নবী আবার জিজ্ঞাসা করলেন, ওরে আমার সাহাবী, তুমি যে বিয়ে করবা, বিয়ে করার জন্য গয়নাপাতি দরকার, কাপড় চোপড় দরকার, সামান্য কিছু টাকা পয়সা আসেনি? নবীর সাহাবী বলেন, নবী এক কথা বইলা বারবার লজ্জা দিয়েন না, আমার কাছে 5 পয়সাও নাই। আমার নবী বলেন, সাহাবী চিন্তা কইরো না, আমার একজন সাহাবী এত সম্পদের মালিক না, তবে মালের ভিতরে বড় বরকত। মসজিদের ইমাম সাহেবের বেতন বেশি না, 5 থেকে 10 হাজার, কিন্তু ইস্তারি ছাড়া পাঞ্জাবি পরে না। কথা বলেন ঠিক কিনা? আর এই বেতন কম, বরকত বেশি। যিনি বরকত দেন তিনি কে? আরো জোরে বলেন কে? আমার নবী বলেন, সাহাবী আমার একজন সাহাবী এত সম্পদের মালিক না, তবে মালের ভিতরে বড় বরকত। ওই সাহাবীর নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীর কাছ থেকে আমার কথা বইলা আরো 200 টাকা নিয়ে আসো। 200 টাকা আনলেন, বিবাহর সামানপত্র কেনার জন্য মদিনার বাজারে পাঠালেন। এখন আমি বলবো না, আপনারাই আওয়াজ কইরা বলেন তো দেখি, বিনা টাকায় বিনা পয়সায় মদিনার সবচেয়ে বড় সুন্দর মেয়েটারে বিয়ে করবে, ওই দিন তার কাছে এর চাইতে আনন্দের বিষয় আর কিচ্ছু হতে পারে?